একাধিক ইস্যুতেই ক্ষোভের আগুন চলছে, আর ঠিক তেমনই ক্ষোভের আগুন চলছে ডালখোলাতে। ক্লাস 5-এর ছাত্রী, কিন্তু তাকেও রেয়াত করা হয়নি। একজন অস্থায়ী কর্মচারী স্কুলের মধ্যেই ওই ছাত্রী শ্লীলতাহানির চেষ্টা করে, এমন অভিযোগকে কেন্দ্র করে এক কথায় উত্তপ্ত হয়ে ওঠে উত্তর দিনাজপুরের ডালখোলা। দফায় দফায় উত্তপ্ত হয় পরিস্থিতি। আর এরপরই একটা প্রশ্ন, এই অস্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রেও রাজ্যের শাসক দলের স্বজন পোষণের অভিযোগ উঠে আসছে। শিক্ষাঙ্গন যেন অপরাধের আঁতুর ঘর হয়ে উঠেছে। শুধু কলেজ নয়, স্কুলেও নিরাপদ নয় মেয়েরা। এবার উত্তর দিনাজপুরের ডালখোলায় এক স্কুলে নাবালিকাকে লাগাতার যৌন নিগ্রহের চেষ্টার অভিযোগ। আমার মেয়ে দরজায় দাঁড়িয়ে ছিল, সেখানে আমার মেয়েকে জড়িয়ে ধরে আর আমার মেয়ে কান্না করে বলছে ছাড়ো ছাড়ো, ছাড়ছে না। ভয় পেয়ে গেছে আমার মেয়ে। কালকে থেকে সারাদিন ভাত খায়নি, রাতেও ভাত খায়নি, সারাদিন কান্না করছে আর মনে পড়ছে, আতঙ্ক হয়ে আছে ভয়ে আমার মেয়ে। স্কুলে চড়াও হয় পড়ুয়ার অভিভাবক সহ এলাকাবাসী। অভিযুক্তের বিরুদ্ধে সরব হন অন্যান্য পড়ুয়ারাও। এখানে আসলাম, স্কুলে হচ্ছে যে ক্লাস টিচার ছিল, ক্লাস 5-এর মেয়ে, টিচারকে জিজ্ঞেস করলে আরো 5-6 জন মেয়ে বেরিয়ে এলো। বলছে ম্যাম আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে। কবে? বলছে 15 দিন আগে বা 10 দিন আগে। তোমরা গার্জিয়ানকে বলোনি? বলছে না, আমরা ভয়ে বলিনি, কারণ আমাদেরকে তাহলে স্কুলে আর আসতে দেবে না। স্কুল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন উত্তেজিত জনতা। স্কুল পরিচালন সমিতির বিরুদ্ধে ওঠে অভিযোগ। लड़कियां भी काफी, उधर लड़का लड़की दोनों, इधर लड़कीबाजी का अड्डा भी बना के रखा है। तो यहाँ काफी सारी परेशानी है और यहाँ के कमेटी मेंबर को कई बार हम लोग बोले भी हैं, मगर कमेटी यहाँ का कोई ध्यान देता नहीं है। চাপের মুখে অভিযুক্তকে বহিষ্কার করা হয়েছে বলে জানান স্কুল পরিচালন সমিতির সভাপতি। আমাদের কালকে হাফ ডে ছিল স্কুলটা, ছুটি মাস্টার মশাই ছিল না। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আর হেডমাস্টারকে আমি বলে যাই যে ও আর স্কুলে আসবে না। আজকে একটা ডেট হয়েছিল পঞ্চায়েত সমিতি মেম্বার কাকুলির সঙ্গে, যে এই ব্যাপারটা নিয়ে বসে আর কি করা যেতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খায় পুলিশ। তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।